হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি সবাই ভালো আছে। তো আমি এখন চাল ভেজে নিচ্ছি। আমি আমাদের বরিশালের রেসিপি বিস্কি বানাবো। আমি চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো। ভেজানোর পরে এটা ভিজে গেলে পরে এটা সুন্দর করে গিয়ে ধুবো, পানি দিয়ে ধুবো। ধুয়ে একটা হাঁড়িতে গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খান সেরকম গুড় দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে দিয়ে দিব মশলা, তেজপাতা, তারপর দিয়ে দিলাম নারিকেল, তারপরে গিয়ে দিয়ে দিব চাল ভেজে ধুয়ে রাখছিলাম। এই যে চাল ভেজে ধুয়ে রাখছি, এখন উঠিয়ে দিয়ে দিব। চালটা ভিজে গেছে, ভিজে ফুলে উঠছে। তো এখন আমি দিয়ে দিব নারকেল গুড়ের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব 2-3টা এলাচ, তেজপাতা আগেই দিয়েছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন সেদ্ধ হতে দিব। সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে ফেলবো। এই গিয়ে বরিশালের রেসিপি। কালার মোটামুটি ভালো হয়েছে, গুড়ের কারণে কালারটা বেশি কড়া লাগতেছে। এটা গুড় দিয়ে করলেই টেস্ট হয়। এই আর কি বরিশালের রেসিপি। খেতে ইচ্ছা করলো এটা করে, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম করে আজকে করি। রান্নাবান্নার চাপ কম, তাই আজকে করে নিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। এই রেসিপি চাল ভাজা দিয়ে বিস্কি, গুড় আর চাল ভাজা দিয়ে বিস্কি কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।